শিব শম্ভু, হর হর মহাদেব। বেশ করেছি বলেছি, আমি নাকি সবার পেছনে কাঠি দিই। এই তোরা এই কথাটা কেন বলিস রে? আমি সত্যি কথা বলবো, আমি কাঠি দিতে পছন্দ করি না। কাঠিতে বেশি লাগে না, কাঠিতে অল্প হয়তো লাগবে, বাট পুরোটা ঢুকবে না। আমি না ঝাড় থেকে এনে ডাইরেক্ট বাস দিই। কাঠিতে আমার পোষায় না। বাসটা নিয়ে একদম পেছন দিক দিয়ে দিই, মুখ দিয়ে তুলি, বিশ্বাস কর। তো এই যে বাবা মহেশ্বরের ধামে, ওই যে মহেশ্বর ধাম নিয়ে যিনি একদম নিজেও মালা পড়ছে, ওরে বাবা চরণ ধোয়াচ্ছে, এখানেও দেখছি চরণ ধোয়া জল খাচ্ছে। ওরে বাবা রে, হর হর মহাদেব। বাবা ভোলেনাথের চরণামৃত খাওয়া তো আমি দেখলাম না, যেমন ওইদিকে মঙ্গলার পা ধোয়া জল খায়, কৃষ্ণকালী মায়ের চরণামৃত কোনো ভক্তকে আজও দেখলাম না। আর মঙ্গলা তো কোনোদিন চরণামৃত করেন, জানেই না, সেটা নিয়ে পরের কথা। কিন্তু এই যে মহেশ্বরের ধামে, বাবা ভোলেনাথের ধামে, ঠিক আছে, এ তো দেখছি আর এক কাঠি ওপরে পা ধোয়া জল খাওয়ায় সবাইকে। ওরে আমার বাবা গো, তোমায় এবার আমি কেমন দিই শুধু দেখতে থাকো। হর হর মহাদেব। বাবা ভোলেনাথের ফটো লাগিয়ে পা ধোয়া জল খাওয়াচ্ছ, যেখানে বাবা ভোলেনাথের পা ধোয়া জল, সরি চরণামৃত না খাইয়ে শিবলিঙ্গ রেখে দিয়েছ আর নিজে খাওয়াচ্ছ। বাহ বাহ, হাত তালি। ঘরে একটা, বাইরে একটা, বাহার বালি ঘর বালি সব নিয়ে আসবো বলে পার্সোনাল। কেন কেন আনবো না? এরা বাবা সেজেছে, এরা ভোলেনাথ, এরা তো অধর্ম করবে না, এরা তো আর পরকিয়া করবে না, তাই না? যেমন গোবিন্দ বল্লভ যেরকম পরকিয়া করলো, ধরা পড়ে গেল এদিকে ভগবত পাঠ, গীতা পাঠ। আহারে বাবাজি পণ্ডিত। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, কথাটা হলো এই যে বাবা মহেশ্বরের, ওই যে বাবা বাবা ভোলেনাথের বাবা, মানে বাবাজি একে অ্যাকচুয়ালি বাবা বানিয়েছে, বাবা ভোলেনাথ ভার্মে গেল, ঠিক আছে। তো ইনি শুরু করে দিয়েছে, ইনি আগেও করেছে, এখনও আবার দেখলাম পা ধোয়া জল। আচ্ছা তোমাদের লজ্জা লাগে না? তোমরা নিজেরা ভগবান মানো তো? হ্যাঁ, ভগবান মানে একদম মন থেকে ভগবানকে পুজো করো তো? যদি পা ধোয়া জলই খেতে হয়, ভগবানের চরণের পা ধোয়া জল খাবে, চরণামৃত খাবে, এদের কেন খাচ্ছ? এরা মানুষ রূপে ভগবান পেয়েছো, হ্যাঁ? তাহলে এদেরকে বলো যে এত এত সব কিছু হচ্ছে, তাহলে এরা ভগবান যখন, তাহলে করোনার সময় করোনা হলো কেন? এরা সব কিছু রুখে দিত। আজকে মরতে যখন ভগবান আছে, করোনা আসছে, এমনি করে রুখে দিতে পারলো না? হ্যাঁ, আজকে বিধির বিধান কি কেউ খণ্ডাতে পারে? আর যারা এসে বলছিস না মহেশ্বর বাবা ভোলেনাথ নিয়ে, মানে ধাম নিয়ে, বাবা ধাম নিয়ে যেন কিছু না বলিস, তোকে দেখে নেবো, আমি বলবো। চল দেখতে আয়, কার কত দম আছে, আয় চল দেখতে আয়। আয়, যেগুলো উনি ভুল করছেন সেগুলো বলবো না? পা ধোয়া জল কে খায় ওর? বিধির বিধান কি কেউ খণ্ডাতে পারে? তোরা বলতো। ভগবান উনি ভগবান, তাহলে মানুষের এত সমস্যা হচ্ছে কেন? উনি তো চোখ বুঝেই দেখে নেবে। জগন্নাথ যেখানে বসে থাকে, জগন্নাথ তো চোখ খুলেই থাকে। জগন্নাথ সব জায়গায় দেখে, যে চোখটা বন্ধ করে দিলেই ভক্তরা কি বলবে আমি জানতে পারবো না, আমি ঘুমিয়ে পড়বো, ওই জন্য জগন্নাথ ঘুমায় না। তা তোদের ভগবান তো জেগে জেগে রয়েছে, সব তো দেখতে পাচ্ছ। সকালবেলায় হলে রাস্তায় বেরোচ্ছে, তাই না? রাত্রিবেলা হলে ঘুমাচ্ছে, সব কিছুই করছে। তাহলে এসব মানুষের বিপদ হচ্ছে কেন যখন মর্তে ভগবান আছে? শোন, আমি একটা কথা বলছি, এই যে তোরা এই শিবধাম, এই ধাম, ওই ধামে যে, ঠিক আছে, মানুষকে বিশ্বাস করছিস ভগবানের থেকে বেশি, তোরা সব থেকে বড় পাপ করছিস। হ্যাঁ, তোরা সব থেকে বড় পাপ করছিস। পাপ পুণ্যের বিচারটা তোরা ভালো বুঝতে পারছিস না। আমি তোদেরকে বলছি, বাড়িতেও ভগবান আছে, মন্দিরেও যা, মানুষকে বিশ্বাস করিস না। এরা তোদের কাছ থেকে লুটতে বসেছে। তোদের যদি এতই মানুষকে সেবা করার বা ভগবানকে দিতেই হয়, ভগবান কিসে খুশি হবে জানিস? ভগবানের মন্দিরে যে গরিব মানুষকে উপকার কর, খাবার দে, ঠিক আছে, দান কর, বস্ত্র দান কর, খাবার দান কর, ভগবান তাতে খুশি হবে। গরিবের পাশে যে মানুষরা দাঁড়ায়, তাতেই ভগবান খুশি হয়। ভগবানকে দিচ্ছিস না তোরা, এই মানুষটাকে দিয়ে তোরা ভগবানকে খুশি করতে পারছিস না। ভগবান তো দেখছে এই তো চিটিংবাজি ব্যবসা করছে আমাকে নিয়ে, একে কেন দিচ্ছে? যদি তোদেরকে দিতেই হয়, যদি পুণ্যই করতে হয়, ভগবান
পুণ্যি এমনিই করতে পারবি, মানুষকে যখন দান করবি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবি। এদের পাশে দাঁড়াস না, এদের পাশে দাঁড়াবি, নিজেরা শেষ হবি, নিজেরা পাপ কুড়াচ্ছিস, পাপের থেকে পুরো পরিপূর্ণ হয়ে যাবি। ঠিক আছে, মানুষের একটা লিমিট থাকে, সেই লিমিট তোরা ক্রস করে যাচ্ছিস। হর হর মহাদেব। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখবো, বেশি বড় করব না। এই চিটিংবাজি ব্যবসাগুলোকে সব কটার 12টা বাজাবো, সব কটার 12টা বাজাবো। পারলে আমাকে আটকা দেখি। ধর্ম নিয়ে ছেলে খেলা করছে, হিন্দু ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে ভাই, মানুষের পা ধোয়া জল খাচ্ছে ভাই, এরা ভগবান বানিয়ে দিয়েছে। আর ভগবানকে তোরা একদম মানে, যাই হোক, বেশি কথা বললে অনেক কথা হয়ে যাবে। তবে একই ভিডিওতে বললাম না, আরও এক এক করে ভিডিও করব। তবে একটাই কথা বলবো, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। ভগবান তোমার কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে, সেটাই হবে, কোনো মানুষ খণ্ডাতে পারবে না, এটাতে আমি বিশ্বাস করব না। আমার কপালে যেটা ভগবান লিখে রেখেছে সেটাই হবে। যিনি সৃষ্টিকর্তা তিনি শেষকর্তা, তাই তিনার ওপরে যেতে পারবো না। আজকে দিনের আলো রাতের অন্ধকার তিনিই করেছেন, আজ আমরা করিনি। ঠিক আছে, তাই মানুষকে নিয়ে প্লিজ আপনাদেরকে বলছি, ভণ্ডগুলোকে বলছি, যারা ভণ্ডামো করছেন, প্রকৃতি ভগবানকে যদি পুজোই করতেন তাহলে মানুষকে আপনাদের পা ধোয়া জল খাওয়াতেন না, ভগবানের চরণামৃত্য খাওয়াতেন। তাই বলছি প্লিজ, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। ঠিক আছে, মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করবেন না, পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর যারা বেশি বিশ্বাস করছে মানুষকে, তারাও শেষ হয়ে যাবে। তো চলো, ভিডিওটা আপাতত এখানেই রাখছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমাকে রোখার চেষ্টা অনেকেই করছে, আমি তো দেখতেই পাচ্ছি, বাট আমি শুনবো না, অধর্ম হতে দেব না। সনাতন ধর্মের মানুষ আমি বলবই। আমার চোখে লাগছে ভগবান নিয়ে সামনে ছেলে খেলা করছে, তাহলে না এরকম চিটিংবাজি ব্যবসাগুলো না বাচ্চাগুলোও শিখে যাবে যে টাকা ইনকাম করার রাস্তা ভালো। চল ঠাকুর ফটো লাগিয়ে, কেউ পড়াশোনা করেছো না সবাই, চাকরির জন্য সব করতাম না, ঠাকুরের ফটো লাগিয়ে নিয়ে বসে পড়ো। হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত সব চিটিংবাজিগুলো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চিটিংবাজিগুলোকে র্যাম্পার্ট দেবো আমি।